ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে বিয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো ঝটপট আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটাকে আগে ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি। আর একটা কথা বলি, যারা যারা নিরামিষ খাওয়া দাওয়া করো, কি ভোগে তো অনেকে রান্না করো, তারপরে নিত্য মানে যাদের সেবা আছে, যারা নারায়ণ সেবা আছে, দেখবে অনেকের বাড়িতে নারায়ণ সেবা, আমাদেরই যেমন বাবার বাড়িতে আছে। তারপরে যারা গোপালের সেবা করো, তারা যারা ভোগ চড়াও যারা, তো তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার গোপালকে হোক নারায়ণকে অবশ্যই তোমরা কিন্তু করে একবার মানে দিতে পারো। তো চলো বেশি না দেরি করে, তো চলো রেসিপিটা ঝটপট আগে ব্যাক ক্যামেরায় তোমাদের কাছে শেয়ার। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে আমি নিয়েছি। তো দেখো, আর আলুটা কি সুন্দরভাবে কেটেছি, আলুটার ব্যাপারটা তোমাদেরকে বলছি। আজ একটা তোমাদেরকে বাঁধাকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম কচি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই সময় শীতকালে কিন্তু একদম কচি পাওয়া যাচ্ছে। তো আর এখানে দেখো বাঁধাকপিটা খুব ঝিরিঝিরি করে কেটে একদম ফুটো, এই দেখো ফুটো থালাতে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি, জল ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আলুটা এইভাবে ছোট্ট ছোট্ট আলু কিন্তু তোমরা এইভাবে ভোগের বলো যে কোনো নিরামিষ বাঁধাকপি না, এরকম যে গোল গোল করে ছোট্ট ছোট্ট আলু যদি দু ভাগ করে কেটে দাও, তা কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তোমরা দেখবে এইভাবে একবার গোল গোল করে আলুগুলো কেটে কেটে দেবে এইভাবে। আর একটু করে খোসা রেখে, খোসা সমেত দিলে তো খুবই ভালো হয়। ছোট্ট আলু যদি তোমরা ধুয়ে যদি খোসা সমেত দাও না, তো আরো কিন্তু ভালো হবে। জানো, আমি কিন্তু খোসা ছাড়িয়ে দিলাম। আর একটা দেখো মিডিয়াম সাইজের ছোট টমেটো চার ভাগ করে নিয়ে নিয়েছি, আমি চার ভাগ করে নিয়েছি। আর বাঁধাকপি খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট কিন্তু গাজর কেটে নিয়েছি। আর মটরশুঁটি মাস্ট দেবেই দেবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মটরশুঁটি নেই। তো তোমরা অবশ্যই কিন্তু দেবে। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি একটু সামান্য একটু হিং, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, সামান্য একটু সাদা জিরে, একটা বোটা সমেত শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। পরে যদি আগে আগে লাগে তারপরে দেবো, কেননা বাঁধাকপিটা প্রচুর একদমই কচি, কমে যাবে তো পরে তখন দেখে পরে আমি দেবো। আর এখানে নিয়েছি এখন শীতকাল মানে ধনেপাতা, একটু ধনেপাতা নিয়েছি। এটা কিন্তু কালারের লঙ্কা, এটা কালারের জন্য একটু নিয়েছি। আর এখানে সামান্য একটু নিয়েছি, মানে দেখো হাফ চা চামচ করে নিয়েছি, হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ জিরে। আর এখানে এসে স্বাদ মতো চিনি। মানে আমরা বাঙালিরা তরকারিতে চিনি ছাড়া আমাদের কিছুই মনে আসে না। যাক, ব্যালেন্সের জন্য একটু চিনি দেখো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কি স্কিপ করে যেতে পারো। আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, এটা মিক্সিং জারে আমি বেটে নেবো। স্বাদ মতো হলুদ নিয়েছি। আর এখানে নিয়েছি, তোমরা যদি কেউ যদি বলো যে মসুর ডাল আঁশ যদি খেতে না চাও, তো মসুর ডালটা তখন অ্যাভয়েড করে যাবে। তখন আমি দু রকমের ডাল দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি মসুর ডাল, আর এক চা চামচ দিয়েছি মুগ ডাল। এটা দিয়ে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার করে খেয়ে দেখতে পারো। আর রান্নাটা করব চলো সাদা তেল, সর্ষের তেলে করবো, সরি। রান্নাটা যে কোনো দেখবে রান্না, এসব রান্না যদি মাছ বলো, তারপরে বাঁধাকপি, ফুলকপি, পটল, এগুলো যদি তোমরা সর্ষের তেল করো, খেতে সত্যি দুর্দান্ত খেতে হয়। তো বন্ধুরা চলো, প্রথমে এখানে দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা, হিং সমস্ত কিছু একটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন থেকে যখন আমার একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, ফোড়নটা 3 থেকে 4 সেকেন্ড ভেজে নেবো। খুব মিষ্টি গন্ধ যখন একটা আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো। আর খুব কম তেলে আমি রান্নাটা করছি। দেখো তোমরা অবশ্যই কেউ যদি একটু বেশি তেলটা খেতে চাও, বাঁধাকপিতে একটু তেল দিলে ভালো লাগে। বাঁধাকপি যদি একটু তেল যদি ভাসে, খেতে খুব ভালো লাগে, চিকচিক করে, সেটা খেতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো বন্ধু, আমার ফোড়ন থেকে গন্ধ আমার বেরিয়ে চলে এসেছে, খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসছে ফোড়ন থেকে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো তোমাদেরকে বারবার বলছি, ছোট আলু এইরকম ভাবে অবশ্যই তোমরা বন্ধুরা কেটে দেবে, দু ভাগ করে করে দেবে আলুটা। তো চলো আলুটা খুব ভালো করে একটু ভেজে নিই, একটু কালার ধরে ভাজবো আলুটা, কারণ বাঁধাকপি ভাতে আলু সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিতে যে জলটা বেরোবে কচি বাঁধাকপি, তাতে আলু সেদ্ধ হবে। কিন্তু আলুটা যত ভাজবে এই বাঁধাকপি তত টেস্টটা বেড়ে যাবে। তো চলো, 80% মতো আলুটা কিন্তু খুব ঢাকা দিয়ে ভালো করে করে লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা ঢাকা খুলে ঢাকা বন্ধ করে একবার করে আলুটা দেখো আমি ভেজে নিচ্ছি। আলুটা সামান্য একটু কালারটা আমার চেঞ্জ হয়ে এসছে, আর একটু ভালো করে আলুটা ভেজে নিই, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তাতে মশলাটা দিয়ে রেডি করে নিই। দেখো আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজা হোক। আর এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, এখানে তোমার হলুদটাও দিয়ে দিচ্ছি, আর নুনটাও দিয়ে দেবো, নুনটাও দিয়ে দিচ্ছি। আর এখানে
এটা কালারের লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। সব এগুলো মশলাগুলো একসাথে একটু পেস্ট বানিয়ে নেব। একটু ভিজিয়ে দিলে খুব ভালো হয়, তোমরা চাইলে আগে একটু ভিজিয়ে রেখে দেবে। যেহেতু আমি এটা ক্যামেরা করছি, ভিডিও করছি, তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে ভিজিয়ে দিলাম। সাইডে এটা ভিজিয়ে দিলাম, আর এদিকে কাঁচা লঙ্কা আর আদাটা একটু পেস্ট করে নেবো। তো চলো, এদিকে মশলাটা ভিজুক, এদিকে আমার আলুটা ভাজা হোক, আর এদিকে এই মশলাটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। তো ঢাকা দিয়ে দেখো খুব খুব সুন্দরভাবে দেখো আলুটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমার আলুর কালার অনেকটা দেখো লাল লাল হয়ে চলে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরটা। এরপর এখানে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি গাজরটা ভাজবো। গাজরটা এদিকে ভাজা হতে হতে দেখো আমার মশলা বানানো হয়ে গেলে এদিকে পেস্টটাও বানিয়ে নিয়েছি, এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। তো চলো গাজরটা একটু ভালো করে ভেজে নিই। একটু আর একটু ভাজি, একটু ঢাকা দিয়ে ভালো করে গাজরটা একটু ভেজে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে গাজরটাও খুব সুন্দরভাবে একটু দেখো মজে গেছে গাজর আমার, একটু ভালো করে ভেজে নিলাম যাতে গাজরের যেটা কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে একটু ভাজলাম। চলো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নিই, যাতে আদার যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। সেই মানে 2 থেকে 3 সেকেন্ডের মতো ভাজবি। তো দেখো 2 থেকে 3 সেকেন্ডের মতো খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে আমার সুন্দরভাবে একটা তেল রিলিজ করছে। আর এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা। যেহেতু নুন দিয়ে দিয়েছি, টমেটোটা খুব ভালো করে মজে যাবে, আর আলুটাও খানিকটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষে নিই। তো বন্ধুরা দেখো সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে মুগ ডাল আর মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মুগ আর মসুর ডাল দিয়ে খুব ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর এদিকে তো আমার এটা হচ্ছে মশলাটা, আর এদিকে মুগ ডাল মসুর ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে মসুর ডালটা অ্যাভয়েড করে যেতে পারো। অনেকে যারা একদমই নিরামিষ খাও, অনেকে বলে মুসুর ডাল আঁশ, তো তারা যদি না খেতে চাও তাহলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো। মুগ ডাল দিয়ে খুব কিন্তু ভালো হয় খেতে। কিন্তু আমি এখানে 2 রকমের ডাল দিয়েছি, 2 রকমের ডালের ফ্লেভার আলাদা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বন্ধুরা তো যে যেরকম যেটা পছন্দ করো সেটা দিয়ে করতে পারো, হয় মুগ ডাল দিয়ে করতে পারো শুধু, না মসুর ডাল দিয়ে করতে পারো, কিন্তু এইভাবে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যতক্ষণ না আমার দিকে কালারটা চেঞ্জ হচ্ছে, একটা টুকটুক করে আওয়াজ উঠবে, দুটো কালারই চেঞ্জ হয়ে আসবে, তখন জানবে যে এটা আমার হয়ে গেছে। তো চলো এদিকে এটা ভাজা হোক, আরেকবার এটা নাড়াচাড়া করে দিই। দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি, আর সুন্দরভাবে আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছি। তো চলো, এখনো হয়নি, আরো আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। আর কালারটাও দেখো কি সুন্দর চলে এসেছে। এদিকে কিন্তু আমার মুগ ডাল হয়ে গেছে। চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। চলো মুগ ডালটা ঠান্ডা হয়ে গেলে পিষে নেবো। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁধাকপিটা। তো ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে এইভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটা। সমস্ত মশলার ফ্লেভার যাতে বাঁধাকপিতে ঢুকে যায়। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। এরটা জল দেবার বেশি দরকার নেই, খুব জল হয়তো তোমরা 1 কাপের মতো জল দিতে পারো। তো সব খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে যতক্ষণ না আমার মজে যাচ্ছে বাঁধাকপিটা ততক্ষণ ঢাকাটা থাক। তো 2 থেকে 3 মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হলাম। তো ঢাকনাটা খুলে দেখো বাঁধাকপি আমার কতটা মজে গেছে, একদমই মজে গেছে। এখনো কিন্তু আমি জল দেবো না। যদি কিন্তু আমার জল লাগে তো সাইডে গরম জল আমি কিন্তু বসিয়ে দিয়েছি,
তো একটুখানি গরম জল দেবে। তোমরা বন্ধুরা অবশ্যই যে কোনো রান্নাটাতে যদি গরম জল ব্যবহার করো তো খেতে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো দেখো বাঁধাকপি থেকে আমার কত জল এখন কিন্তু বেরোচ্ছে, না বেরোনো নয়। তো খুব একদম লো ফ্লেমে কিন্তু বাঁধাকপি আমি করছি। তো আরেকটু দেখি যতটা মজে যাচ্ছে যাক, তারপর একটু আমি এর মধ্যে জল অ্যাড করবো। আর দেখো এর আলুটা দেখো এরকম ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আলু আমার একদম কিন্তু ভেঙে যাচ্ছে। চলো আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। আর এই সময় চিনিটাও দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে দেখো চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা আলুর মধ্যে বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। আর বাঁধাকপি তোমরা দেখো এইভাবে যখন খুন্তি দিয়ে এরকম করছি, বাঁধাকপি দেখো সেদ্ধ হয়ে চলে এসছে। তো আর জলও বেরোচ্ছে। তো চলো একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি, আরো 2 থেকে 3 মিনিট এইভাবে কষে নেবো। তার ফাঁকে যে মুগ ডালটা, যেটা মুগ ডালটা ভাজলাম, তো সেটা একটু চলো মিহি করে পিষে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা খুব ভালো করে কষলাম। দেখো এখনো মানে চাপা দেওয়ার পর এখনো বাঁধাকপিতে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখনো জল কিন্তু এখনো দিইনি। দেখো আমার জল কিন্তু বসানোই আছে। তো যদি জল লাগে তাহলে ব্যবহার করবো, নাহলে জল কিন্তু আমি দেবই না ভাবছি। তোমরাও কিন্তু ভোগের বাঁধাকপি কিন্তু যদি খুব একটা জল দেয় না, তো যদি না সেদ্ধ হয় তখন তো অবশ্যই দিতে হবে, কারণ শীতকালে বাঁধাকপি জল অবশ্য লাগে না। তো দেখো কষে কষে কতটা বাঁধাকপিটা কমে গিয়েছে আমার। তো ওই জন্য বলছি তোমরাও কিন্তু নুনটা খুব ভালো করে ভেবে চিন্তে দেবে। তো আরেকটু ভালো করে কষে নিই। আর এদিকে কিন্তু এটা আমার ড্রাই রোস্ট করাই দেখো মিক্সিং জারে পিষে নিয়েছি। একটু কিন্তু আমি এটা দানা দানা ভাব রেখেছি। তোমরা কিন্তু এই যে দানা দানা দেখছো এইভাবে তোমরা একটু দানা দানা ভাব রাখবে। তো চলো 2 মিনিট আরো এটা অপেক্ষা করি। তো বন্ধুরা তোমরা দেখো কতটা জল বেরিয়ে গেছে, কিন্তু জল দেবার আমার একদমই দরকার পড়েনি। জল আর আমি দেবো না। তোমরা চাইলে একটু গরম জল হালকা দিতে পারো, তো আমি যে গরম জল সাইডে বসিয়ে রেখেছিলাম, কিন্তু আমার জল কিন্তু একদমই লাগলো না। যেহেতু বাঁধাকপিটা একদম কচি আর একদমই টাটকা ছিল, জল কিন্তু আমার একদম নাই। এরপর যদি জল দিই তরকারি কি বলে গ্যাদ গ্যাদে ভাব চলে আসবে, তুমি জল দিচ্ছি না। এরপর যেটা মশলাটা, যেটা আমি দেখো 2 রকমের ডাল যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা চাইলে যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিতে পারো। আমি যেহেতু হিং দিয়েছি, তো আর আমি ঘি গরম মশলা এর মধ্যে ব্যবহার করছি না, কারণ এই ডালের ফ্লেভারটা হারিয়ে যাবে। তাই আমি আর দিলাম না। তোমরা চাইলে অবশ্যই একটু দিতে পারো। তো চলো এই মুগ ডালটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকাটা বন্ধ দিয়ে অফ করে দেবো। তো 5 মিনিট এবার স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তাহলে আমার কিন্তু বাঁধাকপি ঘন্ট বলো না, হ্যাঁ, যাই বলো না কেন, রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। আর খুব সুন্দর, ঢাকাটা খোলার পর খুব সুন্দর কিন্তু গন্ধও ছড়াচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা এই বাঁধাকপি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি। আরো যারা আমার নতুন রিসেন্ট বন্ধু হয়ে উঠছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরো যারা নিত্য নতুন আমার যদি রেসিপি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।